মাননীয় সদস্যবৃন্দ, এই পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার জন্য মাননীয় বিরোধী দলের নেতাকে আহ্বান জানাবো। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশন সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির একটি আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে অধিবেশনের সমাপ্তি সম্পর্কে বক্তব্য রাখার রেয়াজ রয়েছে। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে একই সাথে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা এবং সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 12 মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন, এটি একটি ঐতিহাসিক অধিবেশন। আমি আরেকবার আপনাকে এই অধিবেশনের প্রাণ সত্তা, এই অধিবেশনের চেয়ার এবং স্পিকার হিসাবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালনের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই গ্যালারিটা হচ্ছে বাংলাদেশ। এই গ্যালারির দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এই গ্যালারির দিকে শুধু বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিরা নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটকে থাকা যত বাংলাদেশি আছে তারা সবাই আজ তাকিয়ে আছে। তারা এটাকে তাদের একটা প্রত্যাশার ঠিকানা হিসাবে দেখতে চায়। দীর্ঘ সময় ধরে চলমান এই অধিবেশন নিশ্চয়ই আমরা সবাই বিপুল প্রত্যাশা নিয়ে এবং দায়িত্ববোধ নিয়ে এখানে আমরা অংশগ্রহণ করেছি। আমি, সরকারি দল, বিরোধী দল এই দীর্ঘ সময় ধৈর্য ধরে আগ্রহ ভরে অধিবেশনকে সফল করার জন্যে আমি অভিনন্দন জানাই এবং সেই সাথে অত্যন্ত খোলামেলাভাবে সবাই সবার মত ব্যক্ত করার ন্যূনতম সুযোগ পেয়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব আমার সম্মানিত কৃষক পিতা, যিনি অতি সাধারণ গ্রামের একজন অতি সাধারণ কৃষক ছিলেন। আমি সোনার চামচ এবং রূপার কাঠি হাতে নিয়ে জন্ম নেইনি। আমি এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলাম যেখানে আমি অভুক্ত মানুষের সংগ্রাম দেখেছি। আমি দেখেছি 2টা মাস আসলে মানুষের মধ্যে দারুণ হাহাকার, একটা চৈত্র মাস আর একটা কার্তিক মাস। তখন বাংলা মাসেরই চর্চা হতো, এখন তো আমরা সবাই ইংলিশ হয়ে গেছি এবং এই অধিবেশনে হয়ে আসে দেখলাম যে আমরা উর্দুও হয়ে গেছি। অধিবেশনের সুবাদে বিশেষ করে সরকারি দলের বন্ধুদের কাছ থেকে বুঝে না বুঝে উর্দু শুনে কিছুটা হলেও শেখার চেষ্টা করেছি। ধন্যবাদ তাদেরকে। মাননীয় স্পিকার, এই 2টা সময় মানুষ অগ্রিম তাদের শ্রম বিক্রি করে দিত। পেটের ক্ষুধায় ধান কাটার মৌসুমে একজন মানুষ যদি তখন 12 টাকা বেতনে কাজ করত, তাহলে অগ্রিম হিসাবে 5 টাকা বেতনেই পেটের ক্ষুধার কারণে তার শ্রম বিক্রি করে দিত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আজকে সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। তবে এটা ঠিক
আমাদের দেশ পরিচালনার দায়িত্ব যাদের উপর ছিল তারা যদি সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতার সাথে দেশ পরিচালনা করতেন, তাহলে 54 বৎসর অতীতে ফেলে আসা এই দেশটা আরো বহুদূর এগিয়ে যেত। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।